বাংলাদেশ হাইকমিশন ফেসবুক থেকে প্রাপ্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে একটা পেজে। আমি দেখি আপনাদেরকে পড়ে শোনাই। ই পাসপোর্টের জন্য আবেদন কোথায় করতে হবে? ১ নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে মহামান্য আদালতের নির্দেশে ইএসকেএলের কার্যক্রম অব্যাহত রয়েছে, ইএসকেএলে আবেদন করা যাবে। ২ নম্বর প্রশ্ন। ই পাসপোর্টের জন্য কি অ্যাপয়েন্টমেন্ট কি এখন ইএসকেএল থেকে নিবে নাকি সরাসরি হাইকমিশন থেকে? ইএস ই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টও ইএসকেএল থেকে নিতে হবে। ৩ নম্বর প্রশ্ন। ই পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেওয়া যায়? উত্তর হচ্ছে কলম্বোর সাউথগেট কমার্শিয়াল সেন্টার অবস্থিত। পাসপোর্ট আবেদন প্রক্রিয়াকরণের জন্য বাংলাদেশ হাইকমিশন আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস স্কেল এর কল সেন্টার হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে এখানে, কল করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। তাছাড়া অনলাইনের মাধ্যমেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক দেওয়া হচ্ছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে পোস্ট লাজুর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কতদিন পর পাসপোর্ট হাতে পাওয়া যাবে? পোস্ট লাজুর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কতদিন পর পাসপোর্ট হাতে পাওয়া যাবে? পোস্ট লাজুতে আবেদন করার 5 থেকে 7 দিন 10 দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায় মূলত। এটা তো এমআরবি পাসপোর্ট বন্ধ, এটা কেন দিল জানি না। 5 নম্বর হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে ই পাসপোর্ট নিলে কি আবার অ্যাক্টিভ করার জন্য স্কেল যেতে হবে? উত্তর পোস্ট অফিসের মাধ্যমে ই পাসপোর্ট নিলে আবার অ্যাক্টিভ করার জন্য স্কেল যেতে হবে না। পাসপোর্ট ওকে হওয়ার পরে আর কি 4 নম্বর যে প্রশ্নটা, পাসপোর্ট ওকে হওয়ার পরে আপনি পোস্ট লাজুর মাধ্যমে নিতে পারবেন, এটাই বোঝাচ্ছে। পোস্ট অফিসের মাধ্যমে ই পাসপোর্ট নিলে কি আবার অ্যাক্টিভ করার জন্য স্কেল যেতে হবে? পোস্ট অফিসের মাধ্যমে ই পাসপোর্ট নিলে অ্যাক্টিভ করার জন্য স্কেল যেতে হবে না। আচ্ছা, 6 নম্বর এমআরপি পাসপোর্টের আংশিক নাম পরিবর্তন করা যাবে? এমআরপি পাসপোর্টের আংশিক নাম পরিবর্তন করা যাবে? উত্তর হচ্ছে এনআইডি সংশোধন করে এনআইডি করা যাবে। জানতে চাই যে পাসপোর্ট এমআরপি পাসপোর্টের নাম পরিবর্তন, কিন্তু ওনারা বলছে যে পাসপোর্টের পরিবর্তন করার দরকার এনআইডি পরিবর্তন করবে, এটি মনে বোঝাইছে। তো আপনার যদি এনআইডি আর পাসপোর্টের নাম পরিবর্তন, এনআইডি আর পাসপোর্ট আর এনআইডি যদি মিল না থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এনআইডি পরিবর্তন করবেন, পাসপোর্ট পরিবর্তন করার দরকার নাই, এটাই মনে বোঝাইছে। আপনারা আরও ভালো করে শুনবেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কী লেখে 7 নম্বরে? আর কি এলো 7 নম্বরে বোঝাইছে এনআইডি না থাকলে কীভাবে ই পাসপোর্ট করবে। আচ্ছা, যার এনআইডি কার্ড নাই তারা কীভাবে ই পাসপোর্ট করবে? উত্তর হচ্ছে এমআরপি পাসপোর্ট অনুযায়ী হুবহু অনলাইনকৃত ইংরেজি জন্ম নিবন্ধন করে ই পাসপোর্ট করা যাবে। মানে যাদের এনআইডি কার্ড করেন নাই, অনেকদিন দেশে যান নাই, কিন্তু দেশে অনলাইনে ইংলিশ এনআইডি জন্ম নিবন্ধন করতে হবে, বার্থ সার্টিফিকেট যেটা বলে। আচ্ছা, 8 নম্বর, এখন কি এমআরপি রিনিউ করা যাবে? এমআরপি যেমন নর্মাল পাসপোর্ট যেটা, এটা কি রিনিউ করা যাবে? উত্তর লিখছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এমআরপি পাসপোর্ট নিরুৎসাহিত করা হচ্ছে। আচ্ছা, আগামী 31শে ডিসেম্বর 2025 থেকে এমআরপি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মানে এই বছরটাই এমআরপি দিবে মনে হচ্ছে। গণহারে এমআরপি আবেদন বন্ধ রয়েছে, গণহারে যেটা আগে নিত এখন এটা বন্ধ রয়েছে, কারণ এনআইডি না থাকলে এমআরপি পাসপোর্ট অনুযায়ী হুবহু অনলাইনকৃত ইংরেজি জন্ম নিবন্ধন করি পাসপোর্ট করতে পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যতিক্রম ক্ষেত্রে কেবলমাত্র এনআইডির সাথে এমআরপির তথ্য বিভ্রাট থাকলে এবং আবেদনকারীর এমআরপি অনুযায়ী ভিসা থাকলে এমআরপি অনুযায়ী পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করলে তথ্য যাচাই বাছাই সাপেক্ষে এবং শুধুমাত্র আবেদনকারীর সশরীরে উপস্থিতির মাধ্যমে হাইকমিশন কলমপুর পাসপোর্ট সেন্টার অথবা কনসুলার ক্যাম্প তা বিবেচনা করবে। মানে মূলত হচ্ছে যে আপনার এমআরপি 2025 ডিসেম্বর থেকে তো বললো এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে 7টা প্রশ্ন উত্তর আপনারা তারা দিচ্ছে, এটা শেয়ার হয়েছে, অনেক কমেন্ট করেছে 200। তো এখানে আবার কি লিখছে, তাহলে এই 7টা প্রশ্ন আপনারা ভালো করে শুনবেন, প্রয়োজনে দুইবার ভিডিওটা দেখবেন।
যাতে আপনি ভালো করে বুঝতে পারেন। আর এখানে কি লিখছে, 25শে ফেব্রুয়ারি সোমবার থেকে বৃহস্পতিবার সকাল 9:30 থেকে 3:30 পর্যন্ত নামার জন্য 15 মিনিট বিরতি আছে দুপুরে। আর শুক্রবার সকাল 9:30 থেকে 3:30 পর্যন্ত নামাজের জন্য 1 ঘন্টা বিরতি। হ্যাঁ, আর অফিস টাইমটা দিচ্ছে রমজানের। এখানে একটা চাকরির আছে। আচ্ছা, যেহেতু আমি ওইটাই মূল ফোকাস দিলাম, ওইটাই আপনাদেরকে পড়ে শোনাইলাম। আপনাদের জন্য হয়তো সহজ হইতে পারে কিছুটা, আশা করি। এর আগেও শোনাইছি আমি। তো আপনারা যদি এরকম লেখাটা পড়ার থেকে শুনতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আপনি আরও ভিডিও দেন, তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এরকম ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী ভাইরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারোর সাথে চিটারি বাটপাড়িটা মোটেই করবেন না ভাই। অনেক প্রবাসী ভাই চিটারি বাটপাড়িতে লিপ্ত, ধান্দার লিপ্ত, বিভিন্ন ধান্দা মান্দা যত পারেন কম করেন ভাই। হ্যাঁ, চিটারি বাটপাড়ি করে বেশি দিন চলতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।